হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করবো যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো দেখো, একদম স্নান টান করে রেডি সেডি হয়ে আজকে চলে এসেছি তোমাদের সামনে। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, দেখে বুঝতেই পেরে গেছো, আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। হ্যাঁ, এখন আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে, আমার ভাইয়ের ছেলের জন্মদিন, সেই উপলক্ষেই বাপের বাড়িতে যাচ্ছি। আর সঙ্গে তো আছে কে যে ঠাকুমা আছে, মা আছে, আমি সোনা, আর সাথে আছে এই যে স্টিভ। কারণ স্টিভকে তো নিতেই হবে, বাড়িতে ওকে একা একা রেখে যাওয়াই যাবে না। আরও দেখো কিভাবে টোটোর থেকে বাইরে মুখ বেরিয়ে বাইরের দৃশ্য দেখছে। যদি হট করে বড় একটা কোনো গাড়ি চলে আসে তাহলে তো ওর মুখে ব্যথা পাবে। তো সেই জন্য আমার সোনা কিভাবে ট্যাকেল করছে দেখো। তো সাথে ঠাকুমাও ধরে রেখে দিয়েছে। তো সবাইকে নিয়ে নিজের বাপের বাড়িতে চললাম। তো চলো, সেখানে গিয়ে কি হবে না হবে সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে। আর এই ভিডিওটা কিন্তু কালকের ভিডিও না, আজকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করব, আজকে এই ভিডিওতে সাউন্ড দিচ্ছি। আজকে ভিডিওটা আমি রেডি করেছি। তো যাই হোক, একটু দেরি হয়ে গেছে। তো আজকে তোমাদের শেয়ার করছি। বেশ কয়েকদিন হয়ে গেছে ভিডিওতে যদি ভিউজ না আসে, দেখবে ভিডিও দেওয়ার মন একদমই থাকে না। আমার কেন জানি না ভিউজ খুবই কমে গেছে, প্রচুর পরিমাণে ভিউজ কমে গেছে। সেই জন্য ভিডিও দেওয়ার খুব একটা মন নেই। তবুও ভাবছি না, যে কয়জন আমার ভিউয়ার্স আছে, যে কয়জন আমার ভিডিও দেখছে, সেই কয়জনের জন্যই অন্তত ভিডিও দিই। তো বাপের বাড়ি চলে এসেছি, বুঝতেই পেরে গেছো। এই দেখো সমস্ত রান্নার সরঞ্জাম চলে এসেছি সবার আগে, গেট থেকে উঠে এই যে আমার দিদি, এই যে মায়ের মতো আমার দিদিকে দেখে আমি তো দিদির কাছে আগে চলে এসেছি। দিদি হচ্ছে রাঁধুনি, দিদি রান্না করছে। বাপের বাড়িতে এসে ও শান্তি নেই, ও রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছে। তো যাই হোক, দিদি আর ভাই দুজনে মিলেই করছে। আবার আমি যাওয়ার পরে সঙ্গ দিয়েছিলাম আমিও। আর এখানে দেখো বাচ্চাদের জন্মদিন বলে কথা, বাচ্চারা থাকবে না সেটা তো হতে পারে না। আমার সোনা, তারপরে ওর পিসির ছেলে, সবাই মিলে খুবই মজা করছে। আর এখানে মা দেখো, স্টিভের প্রচুর পরিমাণে গরম লেগে গেছে, দেখে বুঝতেই পারছো। ও ঠান্ডা মাটিতে একদম গড়িয়ে শুয়ে পড়ছে। আসার সাথে সাথে ওকে জল দিয়েছিলাম, কারণ প্রচণ্ড রোদ্দুর গরম খুব পরিমাণে। ভাদ্র মাসে যে এত গরম পড়ে বলার কথা নয়। তো সেই কারণে ওর খুব কষ্ট হয়েছে। ওকে তো বসিয়ে নিয়ে এসেছি, এনে জল টল খাইয়ে ও এখন ঠান্ডা মাটিতে বেশ চুপচাপ শুয়ে আছে। আর দেখতে পেয়েছো ওদিকে গ্যাসে রান্না করছে, আমার ভাইয়ের বউয়ের মা, আমার মাইমা। তো উনি রান্না করছে মাছের ঝোল গ্যাসে। আর এখানে দেখো মাংস রান্না হচ্ছে। এখন কিন্তু আমি নাড়াচ্ছি আর ভিডিও করছি। তো এতটা মাংস কিন্তু আমি নাড়াতে খুব একটা পারছি না এক হাত দিয়ে, তবুও চেষ্টা করছি। তারপরে দেখো দিদির হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছেন যে দিদি তুই একটু ক্যামেরা কর, আমি একটু নাড়িয়ে দিই। তো এইটা হচ্ছে দিদি একা একা কী বলতো, নাড়াতে নাড়াতে ওর খুবই হাত ব্যথা হয়ে গেছে। যারা অনেক রান্না করে তারাই একমাত্র বুঝতে পারবে। তো আমাকে বললো তুইও একটুখানি নাড়াচাড়া কর। তো যাই হোক, আমিও করলাম, দুজনে মিলেই রান্নাটা করেছি। পুরো রান্না দিদি করেছে, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি এই আর কি। তারপরে যে দেখতে পাচ্ছ আমার ভাইয়ের বউ পুজো দিতে বসে গেছে। ওর একটুখানি দেরি হয়ে গেছে, যেহেতু বাড়িতে লোকজন এসছে, ছেলের জন্মদিন, সব কিছু টাইম টু টাইম হচ্ছে না, একটু দেরি হয়ে গেছে ওর। আর দেখো কত সুন্দর করে ও পুজো দিয়েছে। আমি ঠাকুরের সিংহাসনটাকে সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর করে ফুল ঠুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছে। আর আমি তো ভীষণ ভালোবাসি শিব ঠাকুরকে। ওই যে আমার ভাইও ভালোবাসে, ভাইয়ের বউ ভালোবাসে। দেখতে পেয়েছো কত সুন্দর বড় একটা শিব ঠাকুরের মূর্তি, ওটাকে তো আমি জড়িয়ে ধরেছিলাম প্রথম দিন দেখেই। এখানে দেখো লক্ষ্মী ঠাকুর রয়েছে, আর সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর দেখেছো কত সুন্দর এই শিব ঠাকুরটা, আমার খুব খুব ভালো লেগেছে। তোমাদের কার কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর এখানে দেখো এই যে রয়েছে হচ্ছে কি তোমার বাচ্চাদের জন্মদিন বলে কথা, যে শুভ্র দেখেছো বেলুন ফুলাতে ফুলাতে কষ্ট হয়ে গেছে। আর যেহেতু ফ্যান চালাচ্ছে না, ফ্যান চালালে তো বেলুনগুলো উঠতে থাকবে, ফ্যান বন্ধ করেই ওরা ওদের কাজ করছে। খুবই কষ্ট হয়ে গেছে ওদের, বাচ্চারাই আর কি সব কিছু অ্যারেঞ্জ করছে। তো এখানে দেখো সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর এই যে কেক কাটার অনুষ্ঠান শুরু হচ্ছে। দুবার কেক কেটেছিল ভাইপো, দুপুরবেলা একটা কেক কেটেছিল, আবার সন্ধ্যাবেলাও কেক কেটেছিল আর একটা। কারণ যারা সন্ধ্যাবেলা থাকবে না তাদের জন্য আর কি, আর যারা সন্ধ্যাবেলা থাকবে তাদের জন্য আবার একটা পার্টি ছিল। তো যাই হোক, পুরোটাই আছে, তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ করো না। তো আমার ভাইপো খুবই ভালো, আমাকে তো খুবই ভালোবাসে। ও তো কখন থেকে বায়না করছে, মা কখন কেক কাটবো, কখন কেক কাটবো। এটাই হচ্ছে বাচ্চাদের জন্মদিনের অনুষ্ঠান, এটাই ওদের মজা। আর ওদের মজা মানেই মা বাবাদের মজা, তাই না?
তো যতক্ষণ রেডি করে পাচ্ছিল না, আমাকে তো বলছে পিসিমণি তাড়াতাড়ি করে রেডি করো, আমি কেক কাটতে চাই, তাড়াতাড়ি কেক কাটতে চাই। তো এখানে সবাই উপস্থিত আছে, মোটামুটি তোমাদেরকে আমি দেখালাম কত সুন্দর করে সাজিয়েছে, আমার ভাই সাজিয়েছে পুরোটা। আমার ভাই কি বলো তো, সব কাজেই ও ইনভলভ, মানে প্রত্যেকটা কাজেই ওকে লাগছে, রান্নার দিকে ও যাচ্ছে, তারপরে এই সমস্ত ঘরটা সাজানোর দিকে ও, তারপরে ছেলে কেক কাটছে দেখো ওখানে ও আছে, সমস্ত দিক থেকে মানে ও রয়েছে। আর এই যে আমার ভাইপো কি সুন্দর কেক কেটে সবার আগে মাকে খুঁজছে, মাকে খাওয়াবে। তারপর আমি খেতে বসে গেছি, খুব খিদে পেয়ে গেছিলো, মা ঠাকুমা সবার আগে খেয়ে নিয়েছে, খেতে দিতে একটু দেরি হয়ে গেছিলো। তো আমি এখন খাচ্ছি, প্রায় 4টে সাড়ে 4টে মতো বাজে। মা ঠাকুমাকে খাইয়ে ওনাদেরকে থাকবে না বলছে যেহেতু, সেই কারণে ওনাদেরকে টোটোতে তুলে দিয়ে আমি খেতে বসেছি, তার আগে আর খেতে বসিনি। তারপরে দেখো খাওয়া দাওয়া শেষ, এটা হচ্ছে সন্ধ্যাবেলার প্রোগ্রাম, মানে কেউ আছে কেউ চলে গেছে, সেই কারণে সন্ধ্যাবেলায় আবার একটা মানে এই যে কেক কাটা চলছে, দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, আমার ভাইপো তো ভীষণই খুশি। তো চলো আজকে এতটুকু।